হ্যালো, ওয়েলকাম, গুড ইভিনিং। কেমন আছেন সবাই? আমাদের সবার পক্ষ থেকে নিন একরাশ লাল গোলাপ শুভেচ্ছা। আসুন, বসুন, দেখুন আজকের ৮০০ লাল গোলাপ। প্রিয় দর্শক, কৈশোরে জীবন্ত কিংবদন্তি শ্রদ্ধেয় শফিক রেহমানের উপস্থাপনায় জনপ্রিয় ৮০০ লাল গোলাপ অনুষ্ঠানটি বিটিভিতে শুরু হওয়া মাত্র আমরা সকল কাজ ফেলে টিভি স্ক্রিনের সামনে ছুটে যেতাম। এখনও যখন আপনাদের জন্য আজকের এই অনুষ্ঠানের শুরুতে ওনার কণ্ঠে লাল গোলাপ অনুষ্ঠানটির সূচনা বক্তব্যটি আমি প্লে করলাম, আই এম অলরেডি ফিলিং গুজ বাম্পস। তো আমার মতো একজন তরুণ সাংবাদিক বা অনলাইন অ্যাক্টিভিস্টের কাছে ৯১ বছর বয়স্ক শফিক রেহমান একজন জীবন্ত কিংবদন্তি এবং অনুসরণীয় ব্যক্তিত্ব। এ কারণেই বছরখানেক আগে আমি যখন লন্ডন সফর করেছিলাম, আমি বহু কষ্টে তার ঠিকানা জোগাড় করে আমার শ্রদ্ধেয় বড় ভাই মশিউর রহমান মামুনের সহযোগিতায় তার সাথে দেখা করতে গিয়েছিলাম। তার সাথে হাসিনার ফ্যাসিস্ট স্বৈরশাসনের নানা দিক এবং যে প্রক্রিয়াতে তার জায়জায়দিন পত্রিকাটি ভূমিদস্যু বসুন্ধরা গ্রুপের সহায়তায় দখল করা হয়েছিল, এসব বিষয় নিয়ে বেশ খোলামেলা আলোচনা হয়েছিল। এবং তার কাছ থেকেই আমি জানতে পেরেছিলাম যে জায়জায়দিন কিভাবে তার হাতছাড়া হয়েছিল এবং কুখ্যাত ভূমিদস্যু বসুন্ধরা গ্রুপ সেক্ষেত্রে কী ধরনের ন্যাক্কারজনক ভূমিকা রেখেছিল। ৫ আগস্টের পট পরিবর্তনের পর তিনি জায়জায়দিন ফিরে পাবেন, নতুনভাবে এর যাত্রা শুরু করবেন, এটাই হলো বাস্তবতা। কিন্তু আমরা কল্পনাও করিনি যে তিনি কুখ্যাত ভূমিদস্যু এবং পতিত স্বৈরাচার হাসিনার অন্যতম দোসর ভূমিদস্যু আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলমের সাথে হাতে হাত মিলিয়েই জায়জায়দিনের এই নবযাত্রা করবেন। জায়জায়দিনের নতুন এ যাত্রায় তিনি সম্পাদক এবং তার সাথে নির্বাহী সম্পাদক হিসেবে যিনি আছেন তিনি মহাবাটপার শামসুল আলম লিটন। আমরা জানতে পেরেছি এই শামসুল আলম লিটনই মূলত ভূমিদস্যু বসুন্ধরার মালিক আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলমের সাথে শফিক রেহমানের লিয়াজও করে দিয়েছেন। তবে আমি এককভাবে শামসুল আলম লিটনকে এক্ষেত্রে দায়ী করতে রাজি না, কারণ শফিক রেহমান তো আর শিশু অথবা অবুঝ কোনো মানুষ নন। তিনি জানেন যে শাহ আলম হাসিনার অন্যতম দোসর ছিল, যিনি হাসিনাকে আজীবন ক্ষমতায় রাখতে চেয়েছিল এবং সে প্রকাশ্যে বলেছিল যে মৃত্যুর আগেও সে হাসিনার সাথে আছে, মৃত্যুর পরেও সে হাসিনার সাথেই থাকতে চায়। উনি আমাদের নেতৃত্ব দেবেন, ইনশাআল্লাহ কোনো শক্তি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমরা আমাদের নেতৃত্বের প্রতি আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে। ইনশাআল্লাহ মৃত্যুর আগের দিন পর্যন্ত আমরা তার প্রতি আমাদের এই আস্থা বিশ্বাস এবং মৃত্যুর পরেও তার প্রতি আমাদের আস্থা বিশ্বাস ইনশাআল্লাহ থাকবে। প্রিয় দর্শক, আজ নিজের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে শফিক রেহমানের মতো একজন মানুষ নিজেকে নর্দমার কীটে পরিণত করলেন। তিনি আজ বসুন্ধরার মালিকানাধীন কালের কণ্ঠের বর্ষপূর্তি অনুষ্ঠানে গিয়ে নিজ হাতে এই ভূমিদস্যু শাহ আলমের মুখে কেক তুলে খাইয়ে দিয়েছেন। তিনি এই অনুষ্ঠানে যেভাবে শাহ আলমের ভূয়সী প্রশংসা করেছেন, সেটা শুনে আমি আমার নিজের কানকেও বিশ্বাস করতে পারিনি। চলুন দেখে নেই শফিক রেহমানের সেই চাটুকারিতার অংশবিশেষ। আমি কিন্তু ইন্ডিয়া বয়কট করার আন্দোলন সমর্থন করি না। আমি মনে করি ইন্ডিয়াকে বিট করতে হলে ওনার মতো উদ্যোক্তাদের প্রয়োজন আছে। আমার বাম পাশে যিনি আছেন তিনি মিস্টার আকবর সোবহান। কিন্তু সবকিছু বলার আগে আমি আজকে জানাতে চাই আমার গভীর কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা তার পত্রিকা কালের কণ্ঠ, মিডিয়া কমপ্লেক্স এবং বাংলাদেশ প্রতিদিন, আপনি জানেন সর্বাধিক প্রচারিত সংবাদপত্র, এবং শুধু তাই নয়, বসুন্ধরা আবাসিক এলাকা সবচেয়ে নাম করা আবাসিক এলাকা, সম্ভ্রান্ত এলাকা হিসেবে এবং নিরাপদ এলাকা হিসেবে পরিচিতি পেয়েছে। দেশের ১ নম্বর উদ্যোক্তা মিস্টার আকবর সোবহান, আমি তাকে সত্যি সত্যি প্রশংসা করি। দূর থেকে দেখেছি আমি তার সাফল্য, শারীরিক সুস্থতা, বিশেষ করে এই বয়সে, কারণ আমার বয়স তো অনেক হয়েছে ৯০, তার বয়স কত আমি জানতে চাই না, কারণ আমি মনে করি তিনি একজন চির উদ্যোক্তা। তিনি যেন বেঁচে থাকেন, দেশের মানুষের উপকার করেন এবং তিনি করবেন বলে আমার বিশ্বাস। আমি কিন্তু ইন্ডিয়া বয়কট করার আন্দোলন সমর্থন করি না। আমি মনে করি ইন্ডিয়াকে বিট করতে হলে ওনার মতো উদ্যোক্তাদের প্রয়োজন আছে এবং তারা পারবেন। প্রিয় দর্শক, আপনারা শুনলেন শফিক রেহমানের বক্তব্য। তিনি এখানে বললেন যে তিনি ইন্ডিয়াকে বিট করতে শাহ আলমের মতো ইন্ডিয়ার দালালের উপর ভরসা রাখতে চান। হাউ ফানি! খুবই হাস্যকর একটি মন্তব্য তিনি করেছেন। শাহ আলম ইন্ডিয়াকে কোন চোখে দেখে? আসুন শুনে নেই শাহ আলমের মুখ থেকেই।
দুর্দিন সুদিন সব কিছুরই বন্ধু। আমরা আজও মনে করি যে ভারত আমাদের সবচেয়ে আপন। দুর্দিন সুদিন সব কিছুরই বন্ধু। আমরা আজও মনে করি যে ভারত আমাদের সবচেয়ে আপন। তো প্রিয় দর্শক, সাংবাদিকতা জগতের একজন আইডল হিসেবে পরিচিত শফিক রেহমানের এই অধপতন দেখে আমরা অনেকেই কিন্তু আজ বিস্মিত, এবং বিস্ময়ে অনেকেই ফেসবুকে শফিক রেহমানের সমালোচনা করছেন, এবং সেখান থেকে আমি কয়েকটি উল্লেখযোগ্য সমালোচনা আপনাদের সামনে একটু পড়ে শোনাতে চাই। আপনারা জানেন ফেস দ্য পিপল এর সাইফুর সাগর তিনি একটি স্টেটাস ফেসবুকে দিয়েছেন। তিনি লিখেছেন, জনাব শফিক রেহমান সাহেব আর সাংবাদিক নেতা কাদের গনি সাহেবকে আগের সরকারের আমলে কখনো কথা বলার জন্য পাইনি, ভয়ে কথাই বলতেন না। সর্বজন শ্রদ্ধেয় শফিক রেহমান সাহেব, আপনি কিসের বদৌলতে বসুন্ধরার মালিককে পাশে নিয়ে কথা বলছেন? শাহ আলম সাহেবের আন্দোলনকালীন সময়ের কথাগুলি এখনো সবার মনে দাগ কেটে রেখেছে। আপনারা বিষয়গুলোকে স্বাভাবিক করার জন্য কি ধরনের সন্ধি করেছেন জাতি জানতে চায়। খন্দকার আকবর হোসেন নামের একজন তিনি লিখেছেন, কৈশোর থেকেই আপনাকে একজন চিরসবুজ আপোষহীন সাংবাদিক, লেখক আর তরুণদের আইডল মনে করতাম। সত্যের পক্ষে থাকার জন্য আপনার মতো একজন বয়োবৃদ্ধ মানুষকেও পতিত অবৈধ স্বৈরাচারের জেল জুলুমের শিকার হতে হয়েছে। অথচ এই আপনি যখন পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট মাফিয়া শেখ হাসিনার একজন অলিগার্কের আমন্ত্রণ গ্রহণ করে তার পাশে দাঁড়ান, তখন জুলাই আগস্টের রক্তঝরা বিপ্লবে শহীদের আত্মারা, হাজারো আহতরা, তাদের আত্মীয় স্বজনরা সহ আমাদের মতো আমজনতারা প্রচণ্ড কষ্ট পায়, নিজের প্রতি বিশ্বাসও উঠে যায়। শ্রদ্ধেয় শফিক রেহমান, এ কষ্ট দেবার কোনো অধিকার আপনার নেই। খুব বাজে একটা উদাহরণ সৃষ্টি করলেন। আলমগীর হোসেন শাহিন নামের একজন লিখেছেন, মিস্টার শফিক রেহমান, আপনি উচ্ছিষ্ট ভোগীর প্রথম কাতারে সামিল। দুঃখজনক, লজ্জাজনক, ছি ছি ছি, ওয়াক থু মিস্টার লাল গোলাপ। আপনি এখন থেকে ধুতরা ফুলের অনুষ্ঠান করেন। বাংলাদেশ গণতন্ত্র, মানবাধিকার এবং স্বাধীনতার শত্রু, বৈষম্যের মদতদাতা, শিল্প পরিবারের প্রধান সমর্থক এবং সহযোগীকে কেক খাইয়ে আপনি বুড়ো বয়সে জাতির সাথে মশকরা নামক বেয়াদবি করলেন। জিহাদ আল ফয়সাল নামের একজন তিনি লিখেছেন, আমি এভারগ্রিন বলতে যা বুঝতাম তা ছিল শ্রদ্ধেয় শফিক রেহমান। ওনার এই অধপতন মেনে নিতে কষ্ট হচ্ছে খুব। মাহবুবুর রশিদ নামের একজন লিখেছেন, শফিক রেহমান, আপনাকে আমরাই কিন্তু মাথায় তুলেছি, পায়ের নিচে নামাতে সময় লাগবে না। তানবীর আহমেদ তুহা তিনি লিখেছেন, ওয়াক থু শফিক রেহমান সাহেব, লাল গোলাপের বদলে আপনার প্রতি রইল গোমূত্র মিশ্রিত মোদির পদ্ম ফুলের শুভেচ্ছা। ইমাম হোসেন নামের একজন লিখেছেন, বালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকীতে শফিক রেহমান নির্লজ্জভাবে বসুন্ধরা চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পক্ষে সাফাই গাইলেন, অথচ ওর হাতে ছাত্রদের রক্ত, যে কিনা ফ্যাসিস্ট হাসিনার দোসর। সৈয়দ জাফর আহমেদ রাজীব নামের একজন তিনি লিখেছেন, টাকা থাকলে বাঘের চোখ, শফিকুর রহমান আর শফিক রেহমান সবাইকেই কেনা যায়। মারুফ মল্লিক তিনি লিখেছেন, কালের কণ্ঠের 15তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বসুন্ধরার আকবর সোবহানকে পাশে নিয়ে বক্তৃতা দিলেন সিনিয়র সাংবাদিক শফিক রেহমান। এই আকবর সোবহান জুলাই মাসে আন্দোলন চলাকালে শেখ হাসিনার সঙ্গে ব্যবসায়ীদের বৈঠকে বলেছিলেন, এরা সব বিএনপি জামাতের লোক, এদের গুলি করে আগেই মারা দরকার ছিল। শফিক ভাই যখন আকবর সোবহানকে যোগ্য লোক বলেছিলেন, তখন আমার জুলাই আগস্টের রক্তঝরা সেই দিনগুলোর কথা মনে পড়ছিল। আমরা বিদেশ বসে আন্দোলনের পক্ষে গলা ধরেছিলাম। আকবর সোবহানরা সফল হলে আমরা দেশে যেতে পারতাম না, শফিক ভাইও ফিরতে পারতেন না। আকবর সোবহানকে পাশে রেখে কি শফিক ভাইয়ের মুগ্ধ ওয়াসিম, নাফিজ, আবু সাইদের মুখ ভেসে উঠেছিল? কথা মনে পড়ছিল? না হলে শফিক ভাই এই ভিডিওটা দেখতে পারেন, আমি এটার নিন্দা জানিয়ে রাখলাম। সাংবাদিক জাওয়াদ নির্ঝর তিনি লিখেছেন, 15 বছর ধরে প্রকাশ্যে বিএনপিকে নিয়ে অসংখ্য আপত্তিকর মন্তব্য করা বসুন্ধরার চেয়ারম্যানকে কেক খাইয়ে দিচ্ছে দেশের মিডিয়া ইতিহাসের সবচেয়ে মুরব্বী টাউট শফিক রেহমান। শফিক রেহমানকে বড় অঙ্কের টাকা দিয়েছে বসুন্ধরা। 9 বছর বয়সে শফিক রেহমান দালালি ছাড়েনি, অর্থাৎ এটা 91 বছর হবে। এই টাউট নাকি বিএনপির থিঙ্কের গুং মাং সাং, অর্থাৎ একটা অশ্লীল বাক্য তিনি বলেছেন। শফিক রেহমান যে এমন বড় মাদারবোর্ড আগে জানা ছিল না। এবং সবশেষে আমি যার স্টেটাসটি একটু পড়ে শোনাতে চাই, তিনি অনুসন্ধানী সাংবাদিক হিসেবে পরিচিত, আল জাজিরা খ্যাত জুলকারনাইন সায়ের সামি। তিনি লিখেছেন, নিজ ইনস্টিংক্টের প্রতি আমার সব সময় আস্থা ছিল, থাকবে। সে কারণে
পরিচিত অনেকেরই শফিক রেহমানের প্রতি ব্যাপক সম্মান থাকলেও আমি কখনোই এই লোককে সিরিয়াসলি রিগার্ড করিনি। প্রতি সন্ধ্যায় গলা দিয়ে বাধ্যতামূলক 1-2 গ্লাস লাল পানি পড়লেই যিনি খিস্তি আওড়ান, এমন লোককে বিশেষ কিছু ভাবা অন্তত আমার পক্ষে সম্ভব ছিল না, হবেও না। কাগুজে গোলাপ শফিক আজ তার অওকাদ বা অবস্থান আবারও পরিষ্কার করল। ভূমিদস্যু স্বৈরাচারের দোসর শাহ আলমকে মুখে তুলে কেক খাইয়ে দিয়ে এই লোক তার নোংরা ব্যক্তিত্বই আবার প্রকাশ করলো। অর্থাৎ খুব শক্তভাবেই কিন্তু শাহ আলমের সমালোচনা করেছেন জুলকারনাইন স্যার, সামি এবং অন্যান্য যাদের স্টেটাসগুলো আমি আপনাদের সামনে পড়ে শোনালাম। তো প্রিয় দর্শক, তাদের এই স্টেটাসগুলোর পরে নতুন করে আমি আর কি বলবো। জায়জাদিন ছিল আমার ছোটবেলার পাঠ্যপুস্তকের বাইরের অন্যতম প্রধান সঙ্গী এবং আমার রাজনৈতিক যে চিন্তা চেতনার বিকাশ, সেই বিকাশ গঠনে কিন্তু এই শফিক রেহমান এবং এই জায়জাদিনের কিন্তু ভূমিকা ছিল। তো যিনি আমার মতো অনেকেরই রাজনৈতিক চিন্তা চেতনার যে গঠনের ক্ষেত্রে ভূমিকা রেখেছিলেন, তার নিজের এই নৈতিক অধপতন তাও তার জীবনের এই শেষ বেলায় এসে এভাবে যে উন্মোচিত হবে সেটা কিন্তু আমরা কখনো আশা করিনি প্রিয় দর্শক। এবং তাকে নিয়ে আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল করা হচ্ছে এবং চোখের সামনে আমরা যদি সকলকেই দেখি যেভাবে একে একে বিক্রি হয়ে যায়, তাহলে আমরা কাকে আসলে অনুকরণীয় অনুসরণীয় ব্যক্তি হিসেবে এই সমাজে মান্য করব? এবং এটাই কি তাহলে কলিযুগের লক্ষণ? এটাই আসলে বড় প্রশ্ন। তো প্রিয় দর্শক, আমি শেষ করার আগে শফিক রেহমানকে একটু রিমাইন্ড দিতে চাই যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় ছাত্র জনতাকে জঙ্গি বলে আখ্যা দিয়েছিল ভূমিদস্যু শাহ আলম। সেই শাহ আলমের মুখে যখন তিনি কেক তুলে দিয়েছিলেন, তার কেমন লেগেছিল? আমি তাকে একটু রিমাইন্ড দেওয়ার জন্য শাহ আলম জুলাই আগস্টের অভ্যুত্থানের যারা শহীদ, যে শিক্ষার্থী, তাদেরকে জঙ্গি বলে কিভাবে আখ্যা দিয়েছিল সেই ভিডিও ক্লিপটা প্লে করার মাধ্যমে আজকের এই অনুষ্ঠানটি শেষ করব। এই সন্ত্রাসী, এই জঙ্গি বাহিনীকে ধ্বংস করতে হবে। এই জন্য সবাইকে আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে। আদারওয়াইজ আমাদের কেউই আর ব্যবসায়ী হিসাবে থাকতে পারবো না। সবাই টার্গেট যে বড় বড় ব্যবসায়ীদের ধ্বংস করো, বড় বড় স্থাপনা ধ্বংস করো, পেট্রো রেল নষ্ট করো, পদ্মা সেতু নষ্ট করো, যত অর্জন এই 15 বছর সব অর্জন ধ্বংস করে দাও, কিন্তু কোনো লাভ হবে না। আজকে শুধু শেখ হাসিনা একা না, শেখ হাসিনার সাথে 20 কোটি মানুষ আমরা সম্পৃক্ত।